মাননীয় প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানানোর উদ্দেশ্যে 31টি বিমান ও 6টি হেলিকপ্টার ডিসপ্লেতে অংশ নেবে এবং এই অংশ নেবার মধ্য দিয়ে যে মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হবে তা শুধুমাত্র বাঙালির জন্য নয়, আজকের দিনের জন্য বিশ্বের জন্য এক বিশেষ আয়োজন বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এবং একই সাথে এখানে বলতেই হয়, ফ্লাইং ডিসপ্লেতে অংশ নিচ্ছে 3টে MiG-29, 2টি FT-7BG, 5টি F-7 BGI, 1টি C-130J, 12টি K-8W, 3টে L-410, 5টি Grove 120TP, 5টি Mi-17x171 এবং 1টি Bell 212 মডেলের বিমান ও হেলিকপ্টার। এর মধ্যে কিছু বিমান স্মোক পোস্ট প্রদর্শন এবং ফ্লাইং পোস্ট এবং বিভিন্ন রকম ডিসপ্লে প্রদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা করছেন এবং আকাশ জুড়ে বিমান বাহিনীর বিমান হেলিকপ্টার টহল দিচ্ছেন, তাদের মনোজ্ঞ প্রদর্শনী প্রদর্শন করার জন্য অপেক্ষায় আছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই প্রদর্শনী দেখবার জন্য। It's really spectacular because on one side you have the Prime Minister on the motorcade crossing the bridge, and then up in the sky you have 31 aircraft and helicopters which will in turn perform some aerobatics, including trailing smoke and low pass. One of the helicopters you can see is carrying the Bangladesh flag, as far as we can see from now. There will be 2 MiG-29s in the air very soon. There will be 2 FT-7BG, F-7MB and 2 F-7BGI fighter jets, which will do a smoke pass and then make a low pass. Then we'll have 3 F-7BGI BG displaying a flag past, a ceremonial or honorific flight, followed by another smoke pass. So I mean, it must be a fantastic occasion. If you run the banks of the two sides of the river, I mean, the sight would be really spectacular. Now the motorcade has come to a halt. আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িটি এই মুহূর্তে পদ্মা সেতুর উপরে অবস্থান করছে, থেমে আছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে এসেছেন। তার সাথে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আছেন এবং আমরা দেখছি তাকে স্বাগত জানানোর জন্য সেখানে উপস্থিত আছেন সচিব মহোদয়, আমি যদি ভুল না করে থাকি, এবং সেখানে মাননীয় স্পিকারকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এবং সেতুর উপরে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সময় বিমান বাহিনীর এই মনোজ্ঞ প্রদর্শনী দেখবেন। আমরা দেখছি আকাশে 5টি বিমান উড়ে যাচ্ছে এবং তারা একটি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট ঢঙে প্রদর্শনীর জন্যই এগিয়ে চলেছেন। একটি হেলিকপ্টার বাংলাদেশের পতাকা, 2টি হেলিকপ্টার বাংলাদেশের পতাকা বহন করে এগিয়ে চলেছে। পিছিয়ে আসছে আরো 3টি হেলিকপ্টার, সব মিলে 5টি হেলিকপ্টার বাংলাদেশের পতাকাকে নিয়ে এগিয়ে চলেছেন এবং বাংলাদেশের পতাকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রতিটি বাঙালি গর্বে বুক ফুলে আজ বলবে আমরা বাঙালি। এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধুর দেয়া, এই স্বাধীনতা আমাদের বঙ্গবন্ধুর অর্জন এবং আজকের বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। পাঁচটি হেলিকপ্টারকে আমরা এগিয়ে আসতে দেখছি এবং 5টি হেলিকপ্টার পতাকা বহন করে এগিয়ে আসছে।
মন্ত্র চলে গেছে না যাক ওই যাবে হ্যাঁ এবং সেটা দুজন গেছে গা আর দুজন আর তিনজন লোক দুজনকে কে গেছে This is the smoke pass, which is being performed by the fighter jets, which essentially means that as they move, they will trail smoke, and it's a very low pass, as you can notice. This is not an easy job by any means. When you're doing fighter jets and you're flying at that kind of altitude, I mean, it's really a special occasion, and obviously this is a very special occasion for them. So on the one hand, you have these helicopters. You've got the fighter aircraft on the other side, and I think you can catch a glimpse of some of the fighter aircraft up in the sky to the left of the helicopters, and there's the smoke that they're trailing. Now, this is called a smoke pass, and they will also do later on what we have been told are shackle maneuvers, and then there's a Vixen break. আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর হেলিকপ্টার পাশাপাশি যে বিমানগুলো এগিয়ে চলেছে স্মোক পেসের মধ্য দিয়ে রঙিন সব ধোঁয়া উড়িয়ে পুরো বাংলার আকাশকে রঙিন করে তুলেছে। আজ যে উৎসবের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে উৎসব মুখর পরিবেশে পুরো বাংলাদেশ পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানকে আনন্দন করছে, সেই সময়ে এই রং যেন আমাদের আনন্দে নতুন রং যুক্ত করছে এবং বিমান বাহিনীর এই মনোজ্ঞ প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলার আকাশ রঙিন হয়ে উঠেছে, যেমন রঙিন হয়ে উঠেছে আমাদের স্বপ্ন বিশ্বকে জয় করার, আমাদের স্বপ্ন আগামীকে জয় করার। এবং এই পদ্মা সেতুর মধ্য দিয়ে অর্থনীতির মুক্তি যেভাবে আমাদেরকে নিয়ে আসবে পুরো বিশ্বের সামনে, যেভাবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, যেভাবে বাংলাদেশের জিডিপিতে 1.23% নতুন করে যুক্ত হবে, হয়তোবা এর চেয়ে বেশি শতাংশ যুক্ত হবে, সেই সময়ে এই রং বিমান বাহিনীর মনোজ্ঞ প্রদর্শনীর মধ্য দিয়ে এই রং হেলিকপ্টারের প্রদর্শিত এই পতাকা আমাদেরকে আরো একবার যেন আশা জাগিয়ে তোলে, আরো একবার বিশ্বের বুকে নিজেকে মাথা তুলে দাঁড়াবার সাহস যোগায়। আমরা দেখতে পাচ্ছি Just for a minute, obviously I think the second helicopter is actually carrying a flag bearing the picture of Bangabandhu Sheikh Mujibur Rahman. যেমনটি বলছিলেন, তৃতীয় হেলিকপ্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকা, এবং দ্বিতীয় হেলিকপ্টারটি যেমনটি বলছিলাম মাহমুদুর রহমান, সেখানে ছিল আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে এই বাংলাদেশের পতাকা, জয় বাংলার পতাকা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমরা আজ যে সময়ে অবস্থান করছি, সেই সময়টিতে বলতেই হয় যে আজকে বাংলাদেশের উচ্চতা বিশ্বে অনেক উপরে, এবং পুরো বিশ্ব আজ দেখছে বাংলাদেশের সক্ষমতা। এই বাংলার জয় প্রতিনিয়তই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়। বাংলাদেশের যে উন্নয়ন তা পুরো বিশ্ববাসীর কাছেই বিস্ময় হয়ে ধরা দেয়। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন এই বাঙালিকে দাবায় রাখা যাবে না, এবং সেখানে আমরা দেখছি এই বাঙালিকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে চলেছেন, এবং তার স্বপ্ন আকাশ ছোঁয়া, আকাশের থেকেও অনেক বড়। সেই পথ ধরে পুরো বাঙালি জাতি এগিয়ে চলেছে। আমরা দেখছি 5টি হেলিকপ্টার চমৎকার ভাবে এই পতাকা নিয়ে এগিয়ে চলেছেন, যেখানে আমাদের বাংলাদেশ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকা আকাশে উড়ে চলেছে। Some of us is making good opportunity of using her personal telelens camera to take some personal snaps, and I think that's a very good idea, because no matter how many photographers you have, no one can quite see it in the eyes that one sees it individually. We saw the Prime Minister taking some even videos at the rural inauguration, and I think both of them have taken some personal photographs of
of this fantastic flight past by the Air Force, which has actually added a wonderful array of colours to an already lovely day with the blue skies. And just a reminder to everybody that this bridge, again, is not just a bridge. It is a statement, it is a commitment, and in particular, it is a symbol of inclusive development. It's a symbol of economic growth and what it can bring for the future of Bangladesh. According to economists, there will be a 1% increase in the GDP of Bangladesh just because this bridge is going to be such an enabler. 17 special economic zones are lined up on the other side of the bridge at the Jazeera point, and that is going to be opened for investors. So those who are wondering about how to connect between this side of the river and that, well, here you have it. অধ্যুষিত উদ্বোধনের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে কিলোমিটার বা 17,000 বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এক্ষেত্রে কারিগরি কিছু দিক উল্লেখ করতেই হয়। এতে বিশ্বের গভীরতম 122 মিটার পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে। ভূমিকম্পের ঝুঁকি কমাতে এতে বিশ্বের সবচেয়ে বড় পেন্ডুলাম বিয়ারিং ব্যবহার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং নদী শাসন ব্যবস্থা এই প্রকল্পে বাস্তবায়িত হয়েছে। প্রায় 3,600 টন উত্তোলন ক্ষমতার বৃহৎ ভাসমান ক্রেন ব্যবহার করে স্টিলের স্প্যান বসানো হয়েছে এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী হ্যামার জার্মানি থেকে বানিয়ে আনা হয়েছে। সাধারণত সেতু স্প্যান 100 মিটারের বেশি হলে কংক্রিটের স্থাপনা সাশ্রয়ী হয় না, তখন স্টিলের কাঠামো বেশি উপযোগী। স্টিলের কাঠামো কংক্রিটের তুলনায় হালকা হওয়ায় সেতুর ভিত্তির ওপর চাপ কম পড়ে, ভূমিকম্পের ধাক্কাও কম লাগে। পদ্মা সেতুর প্রতিটি স্প্যান 150 মিটার লম্বা। পদ্মা নদীর গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনায় এখানে যে কোনো সেতু নির্মাণ অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, অথচ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশ আজ পদ্মা সেতুর বাস্তবায়ন দেখাতে পেরেছে। নিজেদের সক্ষমতায়, নিজেদের অর্থায়নে আজ পদ্মা সেতু আমাদের বাস্তবতা। We now see the MiG-29s, which is sort of soaring through the sky as they trail smoke again. And it's really a wonderful sight to watch high-speed fighter planes, trailing smoke like that. And I think we've seen some, in our lifetime as, in practice sessions. But when it's actually a show, it's all that more spectacular. আন্তর্জাতিক মানদণ্ড মেনে পদ্মা সেতুর নকশা নির্মাণ কাজ করা হয়েছে এবং যথাযথভাবে যদি রক্ষণাবেক্ষণ আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। এই সেতুর স্থায়িত্ব 100 বছরেরও বেশি হবে। ঢাকা থেকে বঙ্গবন্ধু ও হার্ডিঞ্জ সেতু হয়ে রেল পথে খুলনা যেতে প্রায় 12 ঘন্টা লাগে। পদ্মা রেল সেতু যখন আমরা পেয়ে যাব তখন লাগবে মাত্র 4 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রদর্শনী এখনো চলছে এবং সেখানে MiG-29 এর প্রদর্শনী চলছে এই মুহূর্তে। বিমান বাহিনীর MiG-29 বাংলার আকাশকে ছিঁড়ে উড়ে চলেছে বাংলার সক্ষমতার প্রতীক হিসেবে।
এক্সপোতে অংশ নিচ্ছে 3টি MiG-29। Prime Minister certainly has been very passionate about this project, and I think her excitement as it drew to its close was apparent. Even during the pandemic, she found time to go there with her sister Sheikh Rihanna to have a look at progress of work, and I do know this much that it was sort of breaking some protocols as she did that, but she was most insistent. But that's again the kind of person she is. As you saw, a person paying the toll on that toll bridge when she has a whole host of people who can do that for her. She's back in the car, and I think we now will see her travel to the other side of the bridge to inaugurate the second mural that's existing there, has been put up there. And then she will probably head towards a meeting, a public meeting, but we don't know if that's happening right away or after a while. মাননীয় প্রধানমন্ত্রী আবারও পুনরায় পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রা শুরু করেছেন জাজিরা পয়েন্টের দিকে, এবং আমরা জানি সেখানে লাখো জনতা, লাখো বাঙালি অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং সেই জনসভায় লাখো মানুষ যুক্ত হবার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চল, প্রান্ত থেকে প্রান্তে সকল মানুষ এসে উপস্থিত হয়েছে সেই অঞ্চলে। আজ সেই অঞ্চলের জাজিরা পয়েন্টে যে জনসভা হবে সেই জনসভায় যোগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে চলেছে পদ্মা সেতুর উপর দিয়ে, এবং সেই পথে এগিয়ে চলেছে যে পথে অপেক্ষা করছে পুরো বাঙালি জাতি, পুরো বাঙালির স্বপ্ন। এখানে একটু উল্লেখ করতেই হয়, পদ্মা সেতু নির্মাণ কাজের প্রতিটি পর্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ এসেছে। এখানে নদী শাসন যেমনটা চ্যালেঞ্জিং ছিল, তেমনি নদীর তলদেশে পাথর না থাকায় পাইলিং করাটাও বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের নকশা পরিবর্তন করতে হয়েছে, এজন্য অনেক জটিলতাও হয়েছে। পাইলিং এর উপরিভাগে স্ক্রিন গ্রাউটিং করে যা অতিরিক্ত সিমেন্ট স্তর, পাইলের ওজন বহন ক্ষমতা বাড়ানো হয়েছে। এভাবে প্রত্যেকটি মুহূর্তে চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং অত্যাধুনিক কারিগরি ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে, নকশা প্রণয়নের মধ্য দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এগিয়ে চলেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে, এবং জাজিরা পয়েন্টের দিকে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী। নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি কেবলমাত্র চাঙ্গা হয়ে উঠবে না, পর্যটন শিল্পের বিকাশও ঘটবে এর মাধ্যমে। এবং দক্ষিণাঞ্চলের কুয়াকাটা সমুদ্র সৈকত, সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, টেঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর মাজার, মারা ও জাজিরার পুরনো নতুন রিসোর্ট সহ নতুন পুরনো
পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে বইকি। পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, ফলে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বিস্তার লাভ করবে, বিনিয়োগ বাড়বে, কৃষক সরাসরি উপকৃত হবেন, তারা তাদের উৎপাদিত পচনশীল পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি পাঠাতে পারবেন। ফলে পণ্যের ভালো দাম পাওয়ার মধ্য দিয়ে উৎপাদনে মনোযোগী হবেন আমাদের কৃষক সমাজ, যা আমাদের কৃষি খাতে ইতিবাচক ফল বয়ে আনবে। একই সাথে এই ইতিবাচক ফল পুরো দেশের অর্থনীতিকে করে তুলবে চাঙ্গা। It's important to understand that this bridge is going to be such a key factor in the Asian highway because it will connect, as I've said before, it will connect from Benapole, which is a border point with India, all the way to Chittagong. It will connect the Pyra power plant area with Chittagong, and ultimately the plan is that the road that's going to be built, the Asian Highway, will actually extend all the way to Myanmar, with another part actually extending to a part of China. Now, the bridge has been designed specifically to take up to 10,000 tons of weight, so it's not a lightweight bridge at all. Secondly, there's some very strict rules that have been applied, and it's unusual for that to be mentioned so much ahead of time. For example, non-mechanized transport isn't allowed, bicycles aren't allowed, so it's only motorized transport, buses and trucks, and the tolls that have been applied will come into effect from probably next month, relate to the size of the cars. So if you're driving a car, it'll cost you $750 or something, but that does increase as the size of the cars go up, especially transportation trucks. But the crucial point, and this is what we must emphasize, is the number of hours it will reduce, not just for goods to be transported, but also the waiting time that used to be a real killer when it comes to trucks and buses lining up to take the ferries. There's a 50 kilometers per hour speed limit for this bridge. So those of you who will want to have a look at the bridge, do mind your accelerator. মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর মাওয়া প্রান্তের অপর প্রান্তে জাজিরা পয়েন্টে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর এই মুহূর্তে থেমে গেছে, এবং এখানে থামার মূল যে কারণটি তা হচ্ছে মোড়ল 2, যা আমরা দেখলাম মাওয়া পয়েন্টে একটি ছিল এবং জাজিরা পয়েন্টে আরো একটি মোড়ল। সেই মোড়লটির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে এসেছেন এবং এগিয়ে চলেছেন
মোড়ের উদ্দেশ্যে। কে আপনার বাবা মায়ের নাম চমৎকার আবহে মনোরম পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি উপস্থিত হয়েছেন মোড়ের 2 উদ্বোধনের উদ্দেশ্যে। শাহ আলম সরকার না? শাহ আলম সরকার আলম সরকার সম্ভবত। আর মায়ের নাম সম্ভবত মায়ের নাম হলো মরিয়ম আক্তার লিমা, এটা নিশ্চিত জানি। উদ্বোধনী চত্বরের বেদিতে মোনাজাত পরিচালনার জন্য সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে অনুরোধ করছি। সেটাই তো স্যার অন্য বিদ্যালয় অনুপস্থিতির কারণ দেখেন কি দিবেন আপনারা, বুঝতে যান। এইদিকে চলে আসতে হবে স্যার, আপনি ব্লক করছেন, এইদিকে আসতে হবে। না না, ওই যে ওনার স্যারের ব্লকেজ ওনার اللهم انت السلام منك السلام تباركت جل جلال والإكرام। এ আল্লাহ, জাতির স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু যে বাস্তবায়িত হলো, এর যে উদ্বোধন হচ্ছে, তাকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নিও। একে কেন্দ্র করে দেশ এবং জাতিকে উজ্জীবিত হয়ে দেশ গড়ার, দেশের উন্নয়নে পরিপূর্ণভাবে আত্মত্যাগ করার জন্য তুমি তৌফিক দান করো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে উদাহরণ স্থাপন করেছেন, তাকে আমাদের উপজীব্য করে দিও। সমস্ত দেশবাসীকে তুমি কল্যাণ দান করো, সব রকমের বিপর্যয় থেকে তুমি আমাদের হেফাজত করো। সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আপনার ফলাফল দিতে সব সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি।
এরই মধ্যে জাজিরা প্রান্তের উদ্বোধনী চত্বরের অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাজিরা পয়েন্টে যে আমাদের পদ্মা সেতুর মূল 2 আছে সেটি উদ্বোধন করলেন এবং ফলকটি উন্মোচন করলেন। তার মধ্য দিয়ে যে প্রথম পর্যায়ে আজকের পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা, যে পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু, যে বাস্তবতার পদ্মা সেতু, সেখানে আমরা দেখলাম যে সেই উদ্বোধন অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা এই মুহূর্তে শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন তার গাড়ির দিকে এবং তিনি এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি তিনি গাড়িতে উঠবেন এবং তার গাড়ি বহর যাত্রা করবে যে পরবর্তী আনুষ্ঠানিকতা আছে, যে জনসভাটি আছে জাজিরা পয়েন্টে। এবং আমরা জানি সেখানে হাজারো লাখো বাঙালি, লাখো মানুষের স্বপ্ন নিয়ে তারা মহাসমাবেশের অপেক্ষায় আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন। সেখানে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী। যাত্রাপথে মনে হচ্ছে এই মুহূর্তে আসলে যাত্রাপথের আবার শুরু হয়ে যাচ্ছে, তারা আবার যাত্রা শুরু করবেন। সকলে গাড়িতে উঠে চলেছেন এবং আমরা এখানে একটু বলতেই চাই যে যখন নিজের স্বার্থে পদ্মা সেতুর মতো জটিল এবং ব্যয়বহুল প্রকল্পে প্রস্তাবটি আসে তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এটি আসলে সম্ভব কিনা। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করতে দেখেছি আমরা। কেউ কেউ বলেছিল এটি নিহাতি সরকারের একটি রাজনৈতিক চমক, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। কিন্তু এটি কোনো রাজনৈতিক চমক ছিল না। তার প্রমাণ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন এবং বাঙালির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উপহার। এই অবদান, এই উপহার, এই অধিকার বাঙালিকে পুরো বিশ্বের কাছে আরো একবার মাথা তুলে দাঁড়াতে সাহায্য করলো এবং নতুন পরিচয়ে আমরা বাঙালি আজ পুনরায় জেগে উঠলাম। একেবারে শেষ পর্যায়ে আছি এখন আমরা। মাননীয় প্রধানমন্ত্রী পথসভার জনসভার উদ্দেশ্যে এগিয়ে চলেছেন এবং সেইখানে দ্বিতীয় অংশ আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দ্বিতীয় অংশ আরো কিছু পরে আশা করছি আমরা শুরু হবে। সেই মহাসমাবেশের অপেক্ষায় আছি আমরা। Right, and just to bring everyone to be updated with what's going on, this was the second mural that was unveiled by the Prime Minister, as you all saw. From here, the Prime Minister is moving on to the next stage of the inauguration ceremony. It's not really part of the inauguration ceremony, but a massive public meeting has been organized on this occasion. Because of the virus and the pandemic, the Prime Minister has not been able to move around as freely as possible. But today she has agreed to this public meeting, where, as we're told there, you can see a view of just some of the people who have gathered there. And from what we've been told, they've been gathering there since early morning. I know a lot of our colleagues in the press and the media have spent time overnight in these areas because it was much easier to get there. Now you can use the bridge, but that's from tomorrow 6 a.m. But before that, these people are from the particular part of the country which will benefit the most from this bridge. And that's the southern districts. আমরা একটু সময় আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পরে যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে জনস্রোতে ভেসে গেছে। আসলে এত মানুষের সমাগম, তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের। এবং আমার মনে হয় আমরা যদি ভুল না করে থাকি, খুব অল্প সময়ের মধ্যেই সেই জনসভার স্থানটিতে নতুন করে, সেই মহাসমাবেশের স্থানটিতে নতুন করে আবারও আমরা দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেটি শুরু করতে যাব। সেই মহাসমাবেশের অপেক্ষায় আছে পুরো দেশ। যারা সেখানে উপস্থিত হতে পারেননি তারা প্রত্যেকেই আছেন টিভি স্ক্রিনের সামনে এবং তাদের কাউকে আমরা নিরাশ করব না। এই মুহূর্তে প্রথম অংশের
যে আনুষ্ঠানিকতা ছিল তার সরাসরি সম্প্রচারের মধ্যে ছিলাম আমরা বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে। স্টুডিও থেকে আমি শাবনাম আজিম এবং আমার সাথে ছিলেন মাহমুদুর রহমান, এবং আমরা আশা করছি দ্বিতীয় অংশেও আপনাদেরকে আমরা সাথে পাবো এবং আপনাদের জন্যই আমরা সরাসরি সেই মহাসমাবেশে নিয়ে যাব এই বাংলাদেশ টেলিভিশনের মধ্য দিয়ে। এখনকার মতো এই আয়োজন আপাতত শেষ করছি, বা বলা যেতে পারে কিছু সময়ের জন্য বিরতি দিচ্ছি। নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, মঙ্গল থাকবেন, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। নাম না নাই গো, যা সকাল সকাল এই নাম না। আপনারা যাওয়া